Hello everyone, welcome to a new day and a new vlog. আমরা এখন রয়েছি ল্যাপল্যান্ডের অতি বিখ্যাত শহর রোভানিয়েমিতে। এই যে সান্তা ক্লজ এক্সপ্রেসে করে এই কিছুক্ষণ আগে এসে এখানে নামলাম। রোভানিয়েমি হলো আর্কটিক ক্যাপিটাল বা সুমেরু রাজধানী। এই শহরটার খুব কাছ দিয়ে গিয়েছে আর্কটিক সার্কেল বা যেটাকে আমরা বাংলায় বলি সুমেরু বৃত্ত। আরও একটা কারণে রোভানিয়েমি বিখ্যাত, এটা সান্তা ক্লজের নিজের শহর বলে পরিচিত। আপাতত আমরা স্টেশনের বাইরে এসে একটা ক্যাফেতে ঢুকলাম ব্রেকফাস্টটা সারবো বলে। ব্রেকফাস্টে নিয়েছিলাম কফি আর এখানকার খুবই পরিচিত একটা খাবার চিকেন পানির। এটা খেতে অপূর্ব ছিল। একটা কথা বলতেই হবে, ফিনল্যান্ডের খাবারগুলো কিন্তু খুবই ভালো খেতে। যাই হোক, ব্রেকফাস্ট সেরে স্টেশনের বাইরে এসে বাসে করে আমরা রওনা দিলাম এই রোভানিয়েমির সিটি সেন্টার বা শহরের একদম মাঝখানে বলা যায়, যেখানে আমাদের হোটেলটা রয়েছে। আর শহরটা যেমনটা দেখতেই পাচ্ছেন পুরোটাই একদম বরফে ঢাকা। মোটামুটি 15 মিনিট বাস জার্নি করে আমরা প্রায় চলে এসেছি সিটি সেন্টার, মানে আমরা যেখানে থাকছি তার কাছাকাছি। এবারে পৌঁছে একেবারে আপনাদের আমাদের এয়ারবিএনবিটার ট্যুর দেব। চলে এসেছি আমরা এয়ারবিএনবিটা, যেটা খুঁজতে আমাদের বেশ খানিকটা সময় লেগে গেল। দরজা দিয়ে ঢুকে এই যে ডান পাশে রয়েছে বেশ কিছু কোট আর জ্যাকেট টাঙানোর হুক, আর বাঁ পাশে রয়েছে মোটামুটি মাঝারি মাপের একটা বাথরুম। বাথরুমটার মধ্যে 3-4 রকমের শ্যাম্পু সাবান সমস্ত কিছু দেওয়া ছিল, আর পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক একটা বাথরুম। এবার চলুন আপনাদের রুমটা দেখাই। এটা একটা ছোটখাটো স্টুডিও অ্যাপার্টমেন্টের মতন। একটা ছোট কিচেনও রয়েছে, যেখানে রান্না করার জন্য বেশ কিছু জিনিসপত্র রয়েছে। এখানে রয়েছে একটা বেশ বড় ফ্রিজ, যার মধ্যে দেখতে পাচ্ছি বহু কিছু খাবার দাবারও রাখা রয়েছে। এদিকে রয়েছে বেশ কিছু শেলফ, যার মধ্যে রয়েছে কাপ, টুকটাক রান্না করার বাসনপত্র, কাঁচের গ্লাস এগুলো। আর এখানে রয়েছে কফি মেকার, টোস্টার, ইলেকট্রিক কেটল। এখানেও বেশ কিছু মশলাপাতি রাখা। ডান দিকের শেলফটায় রয়েছে ছোট বড় বিভিন্ন মাপের ডিশ। এখানেও টুকটাক বাসনপত্র। এখানে রয়েছে মাইক্রোওয়েভ, এখানে রয়েছে আভেন, আর এখানে রয়েছে ওয়াশিং মেশিন। এইটা হচ্ছে ডিশ ওয়াশার, মানে বাসনপত্র মাজতে হলে এটা বেশ কাজে দেবে। আর ডান দিকে রয়েছে এটা বোধহয় আভেন। আর এটা হচ্ছে একটা ছোট্ট ডাইনিং টেবিল, চেয়ারও দেওয়া রয়েছে, এখানে বসে খাওয়া দাওয়া করা যাবে। এই তো গেল কিচেন সেট আপ। আর বাকি রুমটা আপনাদের দেখাই। এখানে একটা বেশ কিউট কোজি বেড দেওয়া রয়েছে, যার ওপর প্রচুর প্রচুর পিলো দেওয়া রয়েছে। আর এইটা হচ্ছে ড্রেসিং টেবিল, বেশ বড় মতো একটা আয়নাও দেওয়া রয়েছে। আর এটা একটা কাবার্ড, যার মধ্যে আয়রন করার জন্য বেশ কিছু জিনিসপত্র, মানে আয়রন টেবিল, আয়রন সমস্ত কিছু দেওয়া রয়েছে। এখানে প্রচুর প্রচুর টাওয়েলস রয়েছে। এবার আপনাদের এই এয়ারবিএনবিটার বেস্ট পার্টটা দেখাই, সেটা হচ্ছে এই ভিউটা। এটার জন্যেই কিন্তু এই এয়ারবিএনবিটা আমরা চুজ করেছিলাম। সামনের যে বরফে ঢাকা এরিয়াটা দেখছেন, ওটা কিন্তু একটা নদী, যেটা ঠান্ডায় জমে এখন পুরো বরফ হয়ে গেছে। আর এখন আমরা দেখতে পাচ্ছি তার ওপর দিয়ে মানুষজন ইলেকট্রিক বাইক নিয়ে ওটার ওপরে ঘোরাফেরা করছেন, অনেকে স্কিইং করছেন। তো এইটা যখন সকালবেলা উঠে দেখব এই সার্সিটা তুলে, তখন মনটা অটোমেটিক্যালি খুশি হয়ে যাবে। আর এখান থেকে পুরো রুমটার একটা ভিউ আপনাদের দিয়ে দিই। এই হচ্ছে পুরো রুমটা। তো যাই হোক, এবার চলুন আমরা একটু ফ্রেশ হয়ে তারপর বেরোবো। দুপুর 2টো মতন বাজে। আমরা চেক ইন করেছিলাম মোটামুটি ওই 12টা 12:30 নাগাদ। তো ভালো করে ফ্রেশ হলাম, আমি তো শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়েছি। আর এখন রেডি হয়ে বেরোচ্ছি, লাঞ্চ করব। তার সাথে সাথে এখানে যা যা মোটামুটি দেখার, সেগুলো দেখার ইচ্ছে রয়েছে। তো চলুন বেরিয়ে পড়ি। আর টেম্পারেচার এখন রোভানিয়ামিতে মোটামুটি -2, ফিলস লাইক -7।
যেটা কিনা আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে কিন্তু অনেকটাই কম। তো যাই হোক, যতটা আমাদের মানে প্রস্তুতি নেওয়ার নিয়ে এখন বেরোচ্ছি। তো চলুন বেরোনো যাক। রোভানিয়েমিতে এসে এই একটা ইন্টারেস্টিং জিনিস চোখে পড়লো। প্রায় প্রত্যেকটা বাড়ির সামনেই রাখা রয়েছে জুতো ঝাড়ার এরকম ব্রাশ, যাতে জুতোয় লেগে থাকা বরফ নিয়ে আপনি বাড়ির ভেতরে না ঢুকে যান। রোভানিয়েমি হলো ল্যাপল্যান্ডের রাজধানী, যাকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। যেহেতু রোভানিয়েমি আর্কটিক সার্কেলের কাছাকাছি রয়েছে, জুন থেকে জুলাই মাসে এখানে সারা রাত সূর্যের দেখা পাওয়া যায়। আর তাছাড়াও 21শে ডিসেম্বরের পর থেকে 2-3 মাস রোভানিয়েমি সাক্ষী থাকে পোলার নাইটের, যেখানে টানা 2 দিন রাত থাকে, মানে সূর্যের দেখা প্রায় পাওয়া যায় না বললেই চলে। তো একটা কারণে নভেম্বর থেকে মোটামুটি মার্চ এপ্রিল অবধি রোভানিয়েমিতে পর্যটকেরা ভিড় করেন, কারণ এই রোভানিয়েমি এবং রোভানিয়েমির কাছাকাছি জায়গাগুলো থেকে দেখা যায় নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস। তো আমরাও ট্রাই করব এটা দেখার, কারণ এই অরোরা দেখাটা কিন্তু অনেকটাই ভাগ্যের ওপর নির্ভর করে। তাই রোভানিয়েমিতে প্রচুর অফিস রয়েছে এগুলো দেখানোর জন্য। আর এই দেখুন, রেনডিয়ারের ছাল বিক্রি হচ্ছে এখানে। এই দোকানটাতে বেশ কিছু সুভেনিয়ারও বিক্রি হচ্ছে, আর বিক্রি হচ্ছে রেনডিয়ারের মাথার শিং। মোটামুটি বলা যায় এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট, প্রচুর মল, দোকান পাট, সুভেনিয়ারের দোকান। আর ওই দেখুন, সান্তা ক্লজের অফিসও রয়েছে এখানে, যেখানে গেলে স্বয়ং সান্তার দেখা পাওয়া যায়। যাই হোক, চলুন আগে আমরা লাঞ্চটা সেরে নিই, বেশ খিদে পেয়ে গেছে। চলে এসছি আমরা বার্গার কিংয়ে। এই যে নিয়েও নিয়েছি বার্গার। এগুলো খেয়ে তারপর আমরা শহরটা ঘুরে দেখব। লাঞ্চ করে বেরিয়েই দেখি অফিসের সামনে স্বয়ং সান্তা রয়েছেন দাঁড়িয়ে, আর উনি আমাদের 2 হাত মেলে ডাকছিলেনও। ওনার ডাকে সাড়া না দিয়ে আর পারা যায়? তো চলুন ভেতরে ঢুকে সান্তার সাথে একটু ছবিও তুলে আসি। Oh, look at that. Isn't this amazing? Let me show you here on the lights. Come over. Wow, look at that. She looks so pretty there. And the red jacket. Yeah. And he's so handsome. Because of that, I look quite okay there too. All the best for your family and friends in your home country, but all around the world. Happy New Year's once again. Thank you. Now I'll put my signature here. That's a lovely photo. Only 2 months, and we will see again. Yeah. Advika, I have given him the card. Yeah, Advika, I have your card. Hey, thank you so much of it. Hey, you are on the good list. All the best. Hey, stay on the good list. Breakfast is important. Always listen to mommy and daddy, and go to sleep at the right time. So I will give you an extra present. Lots of love and greetings from Finland. See you soon. সান্তা ক্লজের সাথে মিনিট 10 একটা ছোটখাটো আড্ডা হলো। ওনাকে দিয়ে আমাদের ওনার সাথে যে ছবিটা তুলেছিলাম সেটাকে সাইনও করিয়ে নিলাম। আর একটা বেশ ইন্টারেস্টিং খবর জানলাম স্বয়ং সান্তার থেকেই, সেটা হচ্ছে আমাদের দেশের অত্যন্ত বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি এবং ওনার স্ত্রী আনুষ্কা শর্মা, ওনারা হানিমুনে এসেছিলেন এই ল্যাপল্যান্ডে, এবং এই সান্তা ক্লজের সাথেই ওনারাও ছবি তুলেছিলেন। তো এটা শুনে বেশ ভালো লাগলো। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি এখানকার বিখ্যাত লুমবারজ্যাক স্ক্যান্ডেল ব্রিজের কাছাকাছি। আর এই নিচ দিয়ে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে কেমিজোকি রিভার। এটা ফিনল্যান্ডের সব থেকে বড় রিভার। এখন অবশ্য এটা জমে একদম বরফ হয়ে রয়েছে। আর দূরে ওই যে ছোট্ট মতন পাহাড়টা দেখছেন, ওর নাম হচ্ছে অনাসবারা হিল। আর এই রিভারটা কিন্তু এমনিতে বেশ চড়া, তবে এই ঠান্ডার মধ্যে জমে বরফ হয়ে রয়েছে। এখন কিন্তু এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি হয় শীতকালে এই বরফের ওপর দিয়ে। তো বেশ ভালো লাগলো এই জায়গাটা, দৃশ্যটা তো সত্যিই খুব সুন্দর। আর এখন কিন্তু মোটামুটি দুপুর 3টে 3:30 বাজে, তবে দেখতেই পাচ্ছেন সূর্যের আলো কিন্তু একদমই দেখা যাচ্ছে না। আসলে শীতকালে এই ল্যাপল্যান্ডে সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যেই
দিনের আলো একটু দেখা যায়, যদিও আজকে মেঘলাও রয়েছে, সেই কারণে আরও কম। আর এই দেখুন এখানে কতগুলো স্নো বাইক রাখা রয়েছে। আসলে রোভানিয়েমিতে এসে অনেকেই কিন্তু স্নো অ্যাক্টিভিটি করে থাকেন। এই স্নো বাইকগুলো তার মধ্যে খুবই জনপ্রিয়, যেহেতু রোভানিয়েমিতে প্রচুর প্রচুর এলাকা বরফে ঢাকা থাকে। তো এই স্নো বাইকগুলো নিয়ে অনেকেই কিন্তু এই নদীর ধার দিয়ে বা যেখানে ধরুন অনেকটা এলাকা ফাঁকা রয়েছে সেরকম জায়গা দিয়ে এই স্নো বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেখতে পাচ্ছি। তবে এগুলো ছাড়াও কিন্তু আরও বেশ কিছু স্নো অ্যাক্টিভিটি হয়, সেগুলো আপনাদের দেখাবো আস্তে আস্তে। এগুলোর ভাড়া মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য 5,000-6,000 টাকা এরকম পড়ে। যাই হোক, আমরা এবার চলে এসেছি রোভানিয়েমির বিখ্যাত অ্যাংরি বার্ড পার্কে। বেশ কিছু বছর আগে আমার মনে রয়েছে এই অ্যাংরি বার্ডের থিমটা বেশ জনপ্রিয় হয়েছিল। তখন বিভিন্ন ধরনের টি শার্টে, তারপর পেন্সিল, ইরেজার এইসবের মধ্যেই অ্যাংরি বার্ডের ছবি আঁকা থাকতো। তো এই পুরো পার্কটাই এই অ্যাংরি বার্ডের থিমে করা। এর প্রত্যেকটা রাইড বা প্রত্যেকটা যে অ্যাক্টিভিটি এরিয়াগুলো রয়েছে সব জায়গাতেই এই অ্যাংরি বার্ডের মুখটা দেওয়া রয়েছে। তো বাচ্চারা তো খুবই এনজয় করছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছি বহু অ্যাডাল্টরাও কিন্তু এই পার্কটাতে এসে বিভিন্ন রাইড চড়ছে, খেলছে। তো বেশ ভালো লাগছে এই জায়গাটা। অ্যাংরি বার্ড পার্কের খুব কাছাকাছি রয়েছে রোভানিয়েমির এর চার্চটা, যেটা কিন্তু খুব সুন্দর দেখতে। তো চলুন সামনেটা গিয়ে একটু দেখে আসি। রোভানিয়েমির লোকজনদের এই বরফ সরিয়ে রাস্তাটাকে পরিষ্কার রাখাটা কিন্তু একটা বড় কাজ, যেটা বুঝলাম, কারণ বরফের জন্য রাস্তাগুলো একদম ভরে থাকে। এই হচ্ছে চার্চের সামনের দিকটা, খুবই সুন্দর কিউট একটা চার্চ। ভেতরে আর ঢুকছি না আজকে, চলুন এবার হোটেলের দিকে ফিরি। রোভানিয়েমিতে আমাদের আসার অন্যতম কারণ হচ্ছে অরোরা দেখা, যেটা আপনাদের আগেই বললাম। তবে আজকে ওয়েদারটা কিন্তু সেরকম সুবিধার নয়। অরোরা দেখাটা অনেকটাই নির্ভর করে আকাশ পরিষ্কার থাকার ওপরে। তবে ফিনল্যান্ডে যেহেতু প্রচুর লেক রয়েছে, সেই লেক থেকে খুব সহজেই মেঘ তৈরি হয়ে যায়। তো সেই জন্য অনেকটাই আকাশ আজকে ক্লাউডি রয়েছে, আর ক্লাউডি থাকলে অরোরা দেখার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তো আমাদের যিনি এজেন্ট, মানে যাদের সাথে আমরা অরোরা হান্টিংয়ে যাব, তো তারাই আমাদেরকে বারণ করলেন আজকে না যেতে, হয়তো কাল বা পরশু দিন আমরা যাব। আজকে আর খুব বেশি ঘুরছি না, এবার হোটেলে ফিরে যাব। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।